Assalamu alaikum, dear students and my dear viewers. Hello, this is Ahmedul Islam. I work as an assistant teacher of English. Today's my topic name is adverb. Let's start my lesson. Adverb. Adverb কাকে বলে? What is definition of adverb? What is definition of adverb? মানে অ্যাডভার্ব কাকে বলে বা অ্যাডভার্বের সংজ্ঞা, এটা কিন্তু আমাদের আর পরীক্ষাতে আসবে না, কিন্তু এটা কিন্তু সবসময় আসবে যে কিভাবে একটা সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্ব ব্যবহার হয়, কোনটা কোন পার্টস অফ স্পিচ, এটা কিন্তু আসে। যে কোনো পরীক্ষাতে কিন্তু এই ধরনের প্রশ্ন আসে এবং বিশেষ করে এসএসসি এবং এইচএসসি লেভেলের স্টুডেন্টদের জন্য বা অ্যাডমিশনদের জন্য এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। তো আমরা যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য কিন্তু সাফিক্স এবং প্রিফিক্স নামের একটা চ্যাপ্টার আছে, ওখানে কিন্তু এই হিউজ পরিমাণে আমরা অ্যাডভার্বের ব্যবহার পেয়ে থাকি। তো অ্যাডভার্বের ব্যবহার শিখতে গিয়ে আমাদের কিন্তু সাফিক্স প্রিফিক্স শিখতে হয় এবং সাফিক্স প্রিফিক্স শিখতে গিয়ে আমাদের কিন্তু অ্যাডভার্ব জানতে হয়। তো আসল কথা হলো যে অ্যাডভার্ব আমাদের জানতেই হবে। অ্যাডভার্ব না জানলে আমরা সাফিক্স প্রিফিক্স নিখুঁতভাবে করতে পারবো না। সুতরাং আমাদের সাফিক্স প্রিফিক্সকে সঠিক করার জন্য এই অ্যাডভার্ব জানতে হবে, পড়তে হবে। তো আমরা জানবো যে অ্যাডভার্ব কাকে বলে, অ্যাডভার্ব আমরা কিভাবে চিনব এবং অ্যাডভার্ব আমরা কিভাবে তৈরি করতে পারি, হ্যাঁ, এবং অ্যাডভার্বের পজিশনগুলো আমরা জানবো। তাহলে কিন্তু আমরা অ্যাডভার্ব ব্যবহার করতে পারবো সাফিক্স প্রিফিক্সে এবং যে কোনো সেন্টেন্সের মাঝে। তো বন্ধুরা, আমরা যে ডেফিনিশনটা দিয়েছি যে আমরা কিন্তু জানি যে পার্টস অফ স্পিচেরই একটা অংশ হলো কি অ্যাডভার্ব, তাই না? আমরা জানি যে হাউ মেনি কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ, দেয়ার আর 8 টাইপস অফ পার্টস অফ স্পিচ। তার মধ্যে একটা হলো কি অ্যাডভার্ব। যে অ্যাডভার্ব হলো কি পার্টস অফ স্পিচের একটা অংশ, উক্তিসমূহর একটা অংশ। তো কি বলা হয়েছে যে পার্টস অফ স্পিচ বাক্যে বসে, তাই না? কি বলছে যে পার্টস অফ স্পিচ বাক্যে বসে অ্যাডজেক্টিভকে, ভার্বকে এবং সে নিজেকে বা অ্যাডভার্বকে, অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে বা বিশেষায়িত করে, তাকে আমরা বলবো অ্যাডভার্ব। কি বলেছি যে পার্টস অফ স্পিচ বাক্যে বসে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব কে বিশেষভাবে মডিফাই বা বিশেষায়িত করে, তাকেই কিন্তু আমরা অ্যাডভার্ব বলবো। এখন অ্যাডজেক্টিভকে আমরা কিভাবে চিনব? একটা সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্ব ব্যবহার করা হয়েছে, আমরা কিভাবে চিনব? আমরা চেনার শর্টকাট টেকনিকটা হলো এইটা যে ভার্বের শেষে যদি শব্দের শেষে এলয় থাকে, ওয়াইস থাকে, ওয়ার্ড থাকে, ওয়ার্ডস থাকলে আমরা কি চিনতে পারবো? তাকে অ্যাডভার্ব চিনতে পারবো। এবং অন্যান্যভাবেও কিন্তু আমরা অ্যাডভার্ব নির্ণয় করতে পারি, যেমন হোয়েন দ্বারা, হোয়ার দ্বারা, হাউ দ্বারা প্রশ্ন করে, তখন আমরা কিন্তু অ্যাডভার্ব চিনতে পারবো। এখন যদি বলি আই এম হেয়ার, তাহলে আই এম হেয়ার, এই যে হেয়ার, কোথায়, হেয়ার হোয়ার দ্বারা প্রশ্ন করেন যে আমি কোথায়, আমি এখানে, হেয়ার, দেয়ার, এগুলো কিন্তু অ্যাডভার্ব। আবার কখন, হোয়েন দ্বারা প্রশ্ন করেন, কখন, হি ওয়াজ ব্রন ইন 1971, সে 1971 জন্মগ্রহণ করেছে। তো কখন জন্মগ্রহণ করেছে? ওই যে 1971 সাল, তাহলে সাল, হোয়েন দ্বারা প্রশ্ন করেন, তখন আমরা পেয়ে যাচ্ছি, ওটাও কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ অ্যাডভার্ব। তো অ্যাডভার্বকে চেনার জন্য হাউ, হোয়েন, হোয়ার দ্বারা প্রশ্ন করলে, আমরা হোয়ার দ্বারা প্রশ্ন করলে জায়গা বোঝাবে, আপনি কোথায় থেকে আসছেন, আপনি কোথায় থাকেন, এগুলো যদি হয় তাহলে হোয়ার দ্বারা জায়গাকে বোঝাবে। হোয়েন দ্বারা কি? হোয়েন দ্বারা কেন, কারণ বোঝাবে। এখন আবার হাউ দ্বারা অ্যাডভার্ব অফ ম্যানার, নাইসলি, ব্যাডলি, এগুলো বোঝাবে। তো ম্যানারকে বোঝাবে হাউ দ্বারা। তাহলে এগুলো দিয়ে যদি প্রশ্ন করি তাহলে কিন্তু আমরা অ্যাডভার্ব পেয়ে যাব। তো আমরা অ্যাডভার্বকে চেনার জন্য দিয়েছি যে চেনার জন্য এলয় এবং ওয়াইস, ওয়ার্ড এবং ওয়ার্ডস থাকবে। এখন কথাটা হলো কি যে আবার
অ্যাডজেটিভের শেষেও কিন্তু এলয় থাকে। তো এখানে আমাদের কনফিউজড হয়ে যায় যে কোনটা অ্যাডজেক্টিভ কোনটা অ্যাডভার্ব। তো সেই জন্য আমি কিন্তু এখানে লিখে দিয়েছি যে অ্যাডজেক্টিভ প্লাস এলয় তখন কি হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায়। অ্যাডজেক্টিভ প্লাস এলয় তখন হয়ে যায় অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ কখন হয়, অ্যাডজেক্টিভ আর কখন হয়, নাউন প্লাস এলয় থাকলে ওটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তো ওটা আমরা অ্যাডজেক্টিভের লেকচারে আমরা ওটা দিয়ে দিব। তো আজকের যে লেকচার সেটা হলো অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব কীভাবে সৃষ্টি হয় সেটা দেখাবো, যে অ্যাডজেক্টিভ প্লাস এলয় ইকুয়াল অ্যাডভার্ব। তাহলে ব্যাড থেকে ব্যাডলি, তাই না, স্লো থেকে স্লোলি, সুইট থেকে সুইটলি, এইভাবে আমরা কী করতে পারি, অ্যাডভার্ব তৈরি করতে পারি। ওয়াইজ, লাইকওয়াইজ, আদারওয়াইজ, তাই না, ইনওয়ার্ড, আউটওয়ার্ড, এভাবে কিন্তু আমরা কী করতে পারি, অ্যাডভার্ব চিনতে পারি। এখন কথা হলো যে পজিশন অফ অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব এর অবস্থান কোথায় কোথায়, মানে অ্যাডভার্ব কোথায় কোথায় বসতে পারে, একটা সেন্টেন্সের কোথায় কোথায় অ্যাডভার্ব বসতে পারে। একটা সেন্টেন্সের আমরা দেখাইছি যে কোথায় কোথায় অ্যাডভার্ব ব্যবহার করা যেতে পারে। তো প্রথমে আমরা দিয়েছি কি, অ্যাডভার্ব প্লাস মেইন ভার্ব। তার মানে হচ্ছে কি, মেইন ভার্বের আগে অ্যাডভার্ব ইউজ করা যাবে। তাহলে কি, যে রাজা, রাজা অলওয়েজ, দেখেন এইটা হলো কি মেইন ভার্ব, এমভি মেইন ভার্ব, তাহলে এ লিখি এডিভি। এটা হচ্ছে কি অলওয়েজটা, কি অলওয়েজটা হলো অ্যাডভার্ব। তাহলে রাজা অলওয়েজ কামস হেয়ার, এখানে সব সময় আসে। তাহলে এইটা হলো কি টাইম অফ, অ্যাডভার্ব অফ টাইম, তাই না, অ্যাডভার্ব অফ টাইম বা ফ্রিকোয়েন্সলি। তো বলতে পারি যে এটা একটা অ্যাডভার্ব যে মেইন ভার্বের আগে ব্যবহার করা হয়েছে। সুতরাং আমরা বলতে পারি মেইন ভার্বের আগে সাবজেক্টের পরে অ্যাডভার্ব ব্যবহার করা যায়। তো নিচের সেন্টেন্সটা আমরা লিখেছি যে অ্যাডভার্ব প্লাস সেন্টেন্স, অ্যাডভার্ব প্লাস সেন্টেন্স। আমরা এইভাবেও লিখতে পারি অ্যাডভার্ব প্লাস সাবজেক্ট, তাও হবে, কোনো সমস্যা নেই। তো একেবারে আমরা শর্টকাটে লিখেছি যে অ্যাডভার্ব প্লাস সেন্টেন্স, তার মানে রিসেন্টলি আই হ্যাভ মিট ইউ, তাই না, রিসেন্টলিটা কি অ্যাডভার্ব। দেখেন রিসেন্টলি আই হ্যাভ মিট ইউ, এই মিট এখানে কি, এই যে সেন্টেন্স, এটা হলো রিসেন্টলি অ্যাডভার্ব, এই পুরোটা একটা সেন্টেন্স। তাহলে একটা সেন্টেন্সকেও মডিফাই করে। এখানে কিন্তু আমরা ডিফিনিশনও দিয়েছি, অ্যাডজেটিভকে মডিফাই করে অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, এবং অ্যাডভার্ব নিজেকেও মডিফাই। কিন্তু এখানে কিন্তু আমরা শর্ট নোট দিয়েছি, যে এখানে একটা শর্ট নোট এনবিতে কি দিয়েছি, যে দেখেন অ্যাডভার্ব অ্যাডজেটিভকে মডিফাই করে, অ্যাডভার্বকে মডিফাই করে, এবং একটা অ্যাডভার্ব অন্য একটা অ্যাডভার্বকে মডিফাই করে, এবং পুরো একটা সেন্টেন্সকেও মডিফাই করে অ্যাডভার্ব। সুতরাং আমরা এটা কিন্তু শর্টকাট দিয়েছি যে অ্যাডভার্ব অ্যাডজেটিভকে মডিফাই করে, অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, এবং একটা অ্যাডভার্ব অন্য একটা অ্যাডভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব একটা সেন্টেন্সকেও মডিফাই করতে পারে। তো আমরা এখানে যে উদাহরণগুলো দিয়েছি, এই উদাহরণগুলো ক্লিয়ার হলেই আমরা বুঝতে পারবো যে এখানে অ্যাডভার্ব প্লাস সেন্টেন্স, এটা কিন্তু ওই যে অ্যাডভার্ব প্লাস সেন্টেন্স। ওকে, আবার সেন্টেন্স প্লাস অ্যাডভার্ব আমরা করছি, মিতা রিডস আ বুক ক্লিয়ারলি, বা মিনা রিডস আ বুক অ্যাটেন্টিভলি। এখানে অ্যাটেন্টিভলিটা কি, অ্যাটেন্টিভলিটা হচ্ছে অ্যাডভার্ব, এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স। ওকে, সেন্টেন্স। তো মিনা রিডস আ বুক ডেইলি, আপনি দিতে পারেন ডেইলি, অ্যাটেন্টিভলি, ক্লিয়ারলি, হ্যাঁ, ফ্রিকুয়েন্টলি দিতে পারেন, যে মিনা রিডস আ বুক ফ্রিকুয়েন্টলি, ফ্লুয়েন্সলি। আবার দিতে পারেন মিনা রিডস আ বুক অ্যাটেন্টিভলি, ক্লিয়ারলি, ডেইলি, হ্যাঁ, রেগুলারলি, আপনি দিতে পারেন। তাহলে কি হবে, সেন্টেন্সটাকে মডিফাই করলো। দেখেন এখানে অ্যাডভার্ব সেন্টেন্সকে মডিফাই করে, তার মানে সেন্টেন্স প্লাস অ্যাডভার্ব সেন্টেন্সকে মডিফাই করছে। এই দুইটাই, 2 এবং 3 দুইটাই কিন্তু সেন্টেন্সকে মডিফাই করছে। রিসেন্টলি আই হ্যাভ মিট ইউ, এটা কিন্তু আই হ্যাভ মিট ইউকে মডিফাই করেছে এই রিসেন্টলি। ওকে, নেক্সট নাও অক্সিলারি প্লাস মেইন ভার্ব। কি বলেছে, অক্সিলারি প্লাস অ্যাডভার্ব প্লাস মেইন ভার্ব। অক্সিলারি তো আমরা চিনি, তো যখন একটা ভার্ব অন্য একটা ভার্বকে সাহায্য করে তখন তাকে আমরা অ্যাডভার্ব বলি, তো সরি অক্সিলারি বলি। তো এইটা হলো অক্সিলারি ভার্ব, এটা হলো মেইন ভার্ব। তো
তো তার মাঝখানে আমরা এটাও বলতে পারি যদি কোনো সেন্টেন্সের ভিতরে দুইটা ভার্ব থাকে, একটা হলো অক্সিলারি ভার্ব আর একটা হলো মেইন ভার্ব, তাহলে আমরা কি করব, তাহলে ওই দুইটা ভার্বের মাঝে আমরা অ্যাডভার্ব ইউজ করব। কি বলেছি, যদি কোনো সেন্টেন্সে দুইটা ভার্ব থাকে তাহলে আমরা অ্যাডভার্বটা দুইটা ভার্বের মাঝে করব, আর যদি একটা ভার্ব থাকে তখন ওই ভার্বের আগে সাবজেক্টের পরে ইউজ করব, অথবা আমরা সেন্টেন্সের শেষে ইউজ করতে পারি, অথবা সেন্টেন্সের শুরুতে অ্যাডভার্ব ইউজ করতে পারি। তো আজকে এখানে দেওয়া আছে যে অক্সিলারি ভার্ব তারপরে অ্যাডভার্ব তারপরে মেইন ভার্ব। তাহলে দেখেন এটা হলো অক্সিলারি ভার্ব ইজ, এই যে অলওয়েজ এটা হলো অ্যাডভার্ব, আর পিপিংটা হলো কি মেইন ভার্ব। হি ইজ অলওয়েজ পিপিং আউট। ওকে, এখানে 5 নাম্বারটা দেওয়া আছে মেইন ভার্ব প্লাস অ্যাডভার্ব, মেইন ভার্বের কি পরে। তাহলে এখানে শি রানস ফার্স্ট, এটা কি অ্যাডভার্ব, ফার্স্টটা কি এডিপি, অ্যাডভার্ব এটা হলো মেইন ভার্ব, এটা সাবজেক্ট। তাহলে কি বলেছে, মেইন ভার্ব পরে অ্যাডভার্ব বসে, মেইন ভার্ব হলো রানস, এখানে শি রানস ফার্স্ট, রহিম রানস ফার্স্ট। তো এখানে ফার্স্ট হলো অ্যাডভার্ব, তাহলে ভার্বকে মডিফাই করেছে। এটা কাকে মডিফাই করেছে, অ্যাডভার্বটা ভার্বকে, মেইন ভার্বকে মডিফাই করেছে। এখানে কিন্তু লিখেছি অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করতে পারে, সুতরাং রানসকে এই ফার্স্ট মডিফাই করছে। কেমন করে হাঁটে, সে দ্রুত হাঁটে। ওকে, এখানে 6 নম্বরটা আমরা কি করেছি, যে মেইন ভার্ব প্লাস অ্যাডভার্ব তারপরে অ্যাডভার্ব, মানে দুইটা অ্যাডভার্ব পাশাপাশি বসে কি না, এটা যে দুইটা অ্যাডভার্ব কিন্তু পাশাপাশি বসানো যায়, কোনো অসুবিধা নেই। কারণ একটা অ্যাডভার্ব অন্য একটা অ্যাডভার্বকে মডিফাই করে। কি বলছে, একটা অ্যাডভার্ব অন্য একটা অ্যাডভার্বকে মডিফাই করে, সুতরাং দুইটা অ্যাডভার্ব পাশাপাশি বসানো যায়। সুতরাং এখানে হি, এই যে মেইন ভার্ব তারপরে একটা অ্যাডভার্ব তারপরে একটা অ্যাডভার্ব, এই ভেরি মানে কেমন, এখানে যে সে দ্রুত দৌড়ায়, এখানে কি বলছে, সে খুব দ্রুত দৌড়ায়, মানে খুব কথাটা ভেরি মানে খুব, ফাস্ট মানে এই দ্রুতকে আরও মডিফাই করলো, খুব দ্রুত দৌড়ায়। তাহলে এটা একটা অ্যাডভার্ব, এটা একটা অ্যাডভার্ব, তাহলে দুইটা অ্যাডভার্ব কিন্তু পাশাপাশি বসে, এডিভি। তাহলে কি বলেছি, যে মেইন ভার্বের পরে অ্যাডভার্ব প্লাস অ্যাডভার্ব, মানে মেইন ভার্ব হলো রানস ভেরি ফাস্ট, দুটোই হলো অ্যাডভার্ব। অ্যাডভার্ব অন্য একটা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, কোনো অসুবিধা হবে না। এখন লিখেছি নাম্বার 7। নাম্বার 7-এ কি বলেছি, যে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, তার মানে অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসতে পারে। দেখেন এটা কি, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, এটা কিন্তু কি এনয় আছে, তাহলে অবশ্যই এটা কি অ্যাডভার্ব। তো এটা যদি অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভ এটা হলো কি অ্যাডভার্ব। কিভাবে, যে এখানে বলেছি অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, এখানে বলেছি কি অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে বা বিশেষায়িত করে। সুতরাং হি ইজ আ কমপ্লিটলি ট্যালেন্টেড বয়। দেখেন এটা কি অ্যাডজেক্টিভ, এটা হলো নাউন। নাউন আর অ্যাডজেক্টিভ পাশাপাশি বসে, এটা তো আমরা জানি যে নাউন এবং অ্যাডজেক্টিভ পাশাপাশি বসে। তো সুতরাং আমরা এটা জানি, হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়, শি ইজ এ গুড গার্ল। এই সেন্টেন্সটা দিয়ে কিন্তু আমি অনেক লেকচার দিয়েছি, যে ডিটারমিনার প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসে বা কমন নাউন বসে। আর আমরা এটাও বলেছি যে কমন নাউন কখনো একা একা বসে না, কি কমন নাউন কোনো ডিটারমিনার বা আর্টিকেল নিয়েই ব্যবহৃত করা হয়। আর কমন নাউন যদি একা একা বসাতে হয় তখন সেটা প্লুরাল করতে হয়। কমন নাউনকে যদি একা একা বসায় তাহলে সেটা প্লুরাল করতে হয়। যাই হোক, আমরা দেখলাম যে অ্যাডভার্ব কাকে বলে এবং অ্যাডভার্ব একটা বাক্যের মধ্যে অ্যাডভার্ব কীভাবে ব্যবহার করতে হয় সেই জিনিসগুলো আবারও একটু আমি হাইলাইট করছি ইন শর্টে। কী বলছে, অ্যাডভার্ব কাকে বলে, যে পার্টস অফ স্পিচ বাক্যে বসে অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বকে বিশেষভাবে মডিফাই বা বিশেষায়িত করে, তাকে আমরা অ্যাডভার্ব বলবো।
ওকে, অ্যাডভার্ব চেনার উপায় আমরা বলেছি কি, অ্যাডভার্ব চেনার উপায়টা কি বলেছি, এলয় শব্দের শেষে এলয় থাকবে, ওয়াইজ থাকবে, ওয়ার্ড থাকবে, ওয়ার্ডস থাকবে। এলয় অ্যাডজেক্টিভেও হয় এবং অ্যাডভার্বেও হয়। আমরা কনফিউজড হয়ে যাই, সেটা আমরা এখানে লিখেছি কি, অ্যাডজেক্টিভ প্লাস এলয় যখন হবে তখন সেটা অবভিয়াসলি আমরা কি ধরবো, অ্যাডভার্ব ধরে নেব। অ্যাডজেক্টিভ প্লাস এলয় থাকলে সেটা অ্যাডভার্ব, আর শব্দের শেষে এই তিনটা থাকলে এমনিতেই আমরা কি ধরবো, অ্যাডভার্ব ধরবো। আরও আমরা শর্টকাট টেকনিক দিলাম যে যখন আমরা হোয়েন, হোয়ার এবং হাউ এই তিনটা জিনিস দিয়ে আমরা প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটাও কিন্তু অ্যাডভার্ব। ভার্বকে আপনি প্রশ্ন করবেন কি দিয়ে, হোয়েন দিয়ে প্রশ্ন করবেন, হোয়েন দিয়ে প্রশ্ন করবেন কাকে, ভার্বকে। তখন যে সময়টা বের হবে তখন সেটাকে বলবো আমরা কি, অ্যাডভার্ব। আবার হোয়ার দিয়ে প্রশ্ন করবেন ভার্বকে, কি দিয়ে, হোয়ার দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটাও অ্যাডভার্ব। আবার সেটা জায়গা বাড়াবে, হোয়েন দেওয়া হলে সময়, তারিখ, সাল এগুলো বের হবে। আরেকটা বলেছে হাউ, কিভাবে, কেমন করে, কত, মানে ম্যানার অফ অ্যাডভার্ব, এটা বের হবে হলো হাউ দিয়ে। তো হাউ, হোয়েন, হোয়ার দিয়ে যদি ভার্বকে প্রশ্ন করি তাহলে যেটা পাওয়া যায় সেটাকেও আমরা অ্যাডভার্ব বলবো, তাই না? আর এগুলো সিমটম অফ অ্যাডভার্ব, শব্দের শেষে এলয়, ওয়াইজ, ওয়ার্ডস থাকলে আমরা অ্যাডভার্ব ধরি। অ্যাডজেক্টিভ প্লাস এলয় থাকলে অ্যাডভার্ব হয়। পজিশন অফ অ্যাডভার্ব আমরা এখানে 7টা সেন্টেন্স লিখে দিয়েছি যে অ্যাডভার্ব প্লাস মেইন ভার্ব, মানে মেইন ভার্বের আগে অ্যাডভার্ব বসে। রাজা অলওয়েজ কামস হিয়ার, এখানে অলওয়েজটা মেইন ভার্বের আগে বসেছে এবং সাবজেক্টের পরে বসেছে। যদি একটা অ্যাডভার্ব হয় তখন আমরা সাবজেক্টের পরে এবং মেইন ভার্বের আগে অ্যাডভার্ব বসাতে পারি, কোনো অসুবিধা নাই। এখন অ্যাডভার্ব প্লাস সেন্টেন্স, একটা সেন্টেন্সের শুরুতেও অ্যাডভার্ব বসাতে পারি, কোনো অসুবিধা নেই। রিসেন্টলি আই হ্যাভ মেট ইউ, ওকে, সেন্টেন্স প্লাস অ্যাডভার্ব, মানে মিনা রিডস আ বুক ডেইলি, ডেইলি বা মিনা রিডস আ বুক অ্যাটেন্টিভলি, সেন্টেন্সকে অ্যাডভার্ব মডিফাই করেছে। অক্সিলারি ভার্ব, দুইটা ভার্ব যদি থাকে তার মাঝখানে অ্যাডভার্ব ইউজ করতে হয়। তাহলে এখানে হি ইজ অলওয়েজ পিপিং আস, হি ইজ অলওয়েজ পিপিং আস, মেইন ভার্ব প্লাস অ্যাডভার্ব। হি রানস ফাস্ট, মেইন ভার্ব প্লাস অ্যাডভার্ব, মেইন ভার্বকেও মডিফাই করে। হি বা শি রানস ফাস্ট, মেইন ভার্বের পরে অ্যাডভার্ব বসে। মেইন ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডভার্ব, মানে দুইটা অ্যাডভার্ব পাশাপাশি বসে, দুইটা অ্যাডভার্ব পাশাপাশি বসে। তাহলে আমরা কী করতে পারি, হি রানস ভেরি ফাস্ট, হি রানস ভেরি ফাস্ট, তাহলে দুইটা অ্যাডভার্ব পাশাপাশি বসে। আবারও বলছি কি যে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেটিভ, মানে অ্যাডজেটিভকে মডিফাই করে অ্যাডভার্ব। আমরা কিন্তু শর্ট নোটে লিখে দিয়েছি, হি ইজ আ কমপ্লিটলি ট্যালেন্টেড বয়, হি ইজ আ কমপ্লিটলি ট্যালেন্টেড বয়। তাহলে এখানে কমপ্লিটলি এই ট্যালেন্টকে মডিফাই করেছে, অ্যাডজেটিভকে মডিফাই করেছে কমপ্লিটলি, মানে পূর্ণাঙ্গ মেধাবী ছাত্র। তাহলে আমরা কি করতে পারি যে এই এখানে কমপ্লিটলি হলো কি অ্যাডভার্ব, আর এখানে ট্যালেন্টেড হলো অ্যাডজেটিভ। সুতরাং আমরা এই 7টা রুলস, বা অনেকেই বলে থাকবে যে অ্যাডভার্ব সাধারণত 3টা জায়গায় ব্যবহার করা যেতে পারে। হ্যাঁ, 3টা জায়গায় করা যেতে পারে, সমস্যা নাই। যে সেন্টেন্সের আগে, সেন্টেন্সের পরে এবং 2টা ভার্ব হলে তার মাঝখানে। তাহলে এইটা কোথায় যাবে, এইটা কোথায় যাবে? সুতরাং আমরা 3টা নিয়ম পড়ব না, আমরা মোটামুটি 6টা রুলস পড়ব। যে একটা ভার্ব এবং একটা সাবজেক্ট থাকলে তার মাঝখানে বসবে, আবার একটা সেন্টেন্সকে মডিফাই করে সামনে বসে, আবার পরে বসে একটা সেন্টেন্সকে মডিফাই করতে পারে। আর 2টা ভার্ব হলে তার মাঝে বসে, আর
একটা অ্যাডভার্ব আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, একটা ভার্বকেও মডিফাই করতে পারে। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। আর এই শর্টকাট এই টেকনিকটা আমরা যদি মুখস্থ করে নিই তাহলে ইনশাল্লাহ আমরা এই অ্যাডভার্ব নিয়ে আমাদের কোনো টেনশন হবে না। এবং সাফিক্স প্রিফিক্সে আমরা দেখা যায় যে সাফিক্স প্রিফিক্স করতে গেলে সেন্টেন্সের শুরুতে যদি অ্যাডজেক্টিভ থাকে ওইটাকে আমাদের অ্যাডভার্ব করতে হয়, বা সেন্টেন্সের শেষে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে সেটাকে আমাদের কী করতে হয়, অ্যাডভার্ব করতে হয়। তো আমরা যদি এই অ্যাডভার্বের পজিশন, যে পজিশন অফ অ্যাডভার্ব ইন দ্য সেন্টেন্স, মানে সেন্টেন্সের ভিতরে যদি পজিশনগুলো, অ্যাডভার্বের পজিশনগুলো আমরা যদি জেনে যাই তাহলে কিন্তু আমরা সাফিক্স প্রিফিক্সেও এই অ্যাডভার্ব নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না। তো আল্লাহ হাফেজ, বাই বাই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।